আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি প্ল্যানে আমরা কিভাবে কলাম বসাবো, ঠিক আছে? তো কলাম কিভাবে বসাবো, কি মাপে বসাবো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো কলাম নিয়ে আলোচনা করলে ১ম এ যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে কলামটা আসলে কি? তো কলামটা হচ্ছে যেটা হচ্ছে বিল্ডিং এর লোড আ নিজে বহন করে মাটিতে স্থানান্তরিত করে, ঠিক আছে? তো ছাদের যে লোডগুলো সেগুলো ১ম এ বিমে পড়ে, বিম থেকে সেগুলো কলামে কনভার্ট হয় এবং সেগুলো মাটিতে স্থানান্তরিত হয়, ঠিক আছে? তো কলাম বসানোর জন্য ১ম এ যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা যে ওয়ালে কলামটি বসাবেন সেটার আগে মাপটা দেখে নেবেন যে আসলে এই ওয়ালটি আমার কত ফিটের আছে। আমার এই ওয়ালটি আছে মোটামুটি ৪৪ ফিটের, ঠিক আছে? তো কলাম বসানোর জন্য এর ডিসট্যান্স মানে সর্বোচ্চ ডিসট্যান্স কলাম টু কলামের সর্বোচ্চ ডিসট্যান্স হচ্ছে ২২ ফিট হয়ে থাকে, ঠিক আছে? ২২ ফিটের বেশি দিবেন না, কারণ সেটা আ বিল্ডিং এর জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, ঠিক আছে? তবে এর কম দেওয়া যায়, ঠিক আছে? আবার কম দেওয়ার ক্ষেত্রে আবার আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যেন যত বেশি ঘন, ঘন কলাম দিবেন তত বেশি কিন্তু খরচ হবে। কারণ কলামটি যেহেতু কংক্রিটের তৈরি হয়ে থাকে সেহেতু যত বেশি কলাম তত বেশি খরচ হয়ে থাকে। ঠিক আছে? এই বিষয়টিও মাথাতে রাখবেন, কারণ আপনি তো একজন আর্কিটেক্ট, সেহেতু এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। যাতে বেশি খরচও না হয়, আবার বাড়িটা যাতে ঝুঁকিপূর্ণ না হয়। ঠিক আছে? তো কলাম বসানোর জন্য আমি সর্বপ্রথম এই মাপটি দেখে নিয়েছি। এটা আমার ৪০ ফিট আছে। তো আমি ইচ্ছা করলে মাঝে একটি কলাম বসায়, অর্থাৎ সাইডে ২ টা মাঝে ১ টা বসায় আমি এটা কভার করতে পারি। কিন্তু যেহেতু আমি এখানে সিঁড়ি দিয়েছি, সেহেতু যখন এই ধরনের সিঁড়ি দিবেন তখন অবশ্যই সিঁড়ির ৪ কর্নারে ৪ টা কলাম আপনাকে অবশ্যই বসাতে হবে। কারণ সিঁড়িতে অনেক লোড থাকে। এটি হচ্ছে সবগুলো প্রায় কংক্রিটের তৈরি হয়ে থাকে সিঁড়িগুলো, ঠিক আছে? তো এখানে অনেক লোড পড়ে। তো এই ক্ষেত্রে আপনি ৪ কোণায় ৪ টি কলাম ব্যবহার করে থাকবেন। আর কলামের মাপ যেটা সেটা হচ্ছে ১ ফিট থেকে শুরু, অনেক সময় চিকনও হয় আরো, এবং আরো অনেক প্রশস্ত বিশিষ্ট কলামও হয়ে থাকে। তবে আপনি ১ম অবস্থায় যেটা করবেন ১ ফিটের মতো দিয়ে কাজ করবেন। কারণ এই কলামটা আসলে কাজ হচ্ছে সিভিলদের। কারণ তারা অনেক সময় পরীক্ষা-নিরীক্ষা করে বা ক্যালকুলেশন করে কলামটা নির্ধারণ করে যে কলামটা আসলে কত ফিটের, কত ফিট বাই কত ফিটের দেওয়া যায়। ঠিক আছে? তো ১ম অবস্থায় আপনি জাস্ট দেখানো শো করার জন্য ১ ফিটের কলাম দিয়ে দিবেন, ঠিক আছে? পরবর্তীতে আপনি মডিফাই করবেন। আর এইটা সাধারণত ১ম অবস্থায় যতই আপনি কলাম দেন না কেন, যতই কিছু করেন, আপনার এটা গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে সিভিলিয়ান তারা যেহেতু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আপনাকে সেটা বলে দিবে যে এখানে, এখানে কলাম দেন। তখন সেক্ষেত্রে আপনি বসায় দিলেই হয়ে গেল। ঠিক আছে? তবে শো করানোর জন্য আপনাকে অবশ্যই কলামটা শিখতে হবে। তো কলাম বসানোর জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, পলিলাইন নিবেন। PL লিখে এন্টার দিলাম। পলিলাইন নেওয়ার পরে আপনি এখানে অবশ্যই কলাম বাইরের দিকে চিন্তাভাবনা করবেন, যেহেতু এটা একটা হচ্ছে স্টেয়ার, সিঁড়ি, ঠিক আছে? তো এটার অবশ্যই বাইরের দিকে কলাম নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিতরের দিকে এই কলামটি আসে না, ঠিক আছে? তো বাইরের দিকে আমি নেব ১ ফিট লিখে এন্টার। এদিকে দিব ১ ফিট, ১ ফিট, অ্যান্ড দেন এদিকে এসে মিলাই দেব, ঠিক আছে? তো দেওয়ার পরে এটাকে জাস্ট কপি করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিও এন্টার, এবং কলাম এমনভাবে বসাবেন যাতে একটি কলামের সোজাসুজি আরেকটি কলাম হয়। এতে করে কি হবে? ওই কলাম বরাবর যে বিমটা দেওয়া যাবে মানে বিমটা দেওয়া যাবে। এতে করে আলাদাভাবে অন্য কলামের জন্য আলাদা একটা বিম দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এতে করে খরচটা কম পড়বে, ঠিক আছে? তারপরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করেছি, কপি করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে বসালাম। ওকে? তারপরে এখানে বসাবো। এখান থেকে একদম সোজা। ওকে, আবার এটাকে কপি করব, দিয়েও এন্টার, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে একদম এখানে বসাবো। ওকে, তো আমার ৪ কর্নারে ৪ টা কলাম বসানো হয়ে গেছে। এখন আমি জাস্ট দূরত্বটা দেখব। এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে ১৭ ফিট, ঠিক আছে না? মোটামুটি দূরত্ব কমই আছে। তো এই কর্নারগুলোতে ২ টা কলাম বসালে হয়ে যাচ্ছে। আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট শুধু কপি করব, সিও এন্টার, এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে? তো কলাম বসানো আমার এখানে কমপ্লিট। এখন আমার এদিককার আমি দূরত্বটা কত সেটা একটু মেপে নিই। তো এইজন্য আমি দূরত্বটা মেপে নিলাম। ৩২ ইঞ্চি, ১৬ দুগুণ ৩২। মাঝখানে একটা কলাম দিলেই যথেষ্ট, ঠিক আছে না? তো আমার
মিডিলে হচ্ছে না। আমি যেহেতু এখানে কলাম দিয়েছি, তো এটা সোজাসুজি কলাম দিতে পারি কিনা সেটা চেষ্টা করব। তো এখানে আমি যদি কলাম দিই একদম এটা সোজাসুজি, তাহলে ঠিক কেমন হয় দেখি। এটাকে কপি করলাম, সিও এন্টার। এখন ঠিক দূরত্বটা আমি দেখতে চাই। 16 ফিট কত ইঞ্চি জানো? এইদিকে 13 ফিট মোটামুটি দেওয়া যায়, যেহেতু আমি আলাদা করে কোনো ইয়ে দিতে চাচ্ছি না, বিম দিতে চাচ্ছি না, সেজন্য এই দূরত্বটা যথেষ্ট। ঠিক আছে, এটাকেও কপি করলাম, সিও এন্টার। কপি করার পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই কলামের সোজা এখানে আবার বসায় যাতে দিয়ে না, এখানে বসালে দেখেন এটা সোজাসুজি হচ্ছে না। ঠিক আছে, তো এই কলামের সোজা আমাকে বসাতে হবে। ঠিক আছে, কলামে এখানে আমি বসায় দিলাম, একদম মিডিলে পড়তেছে যদিও, করার নাই। পরবর্তীতে প্ল্যান ইচ্ছা করলে আপনি মডিফাই করতে পারেন। ঠিক আছে, তো আমি বসাতে হবে আমার, কপি করব আবার, সিও এন্টার। 4 কর্নারে 4টা বসায় দিবেন, সিঁড়িতে বসাবেন, তারপরে মাঝের দিকগুলো চিন্তা হবে। ঠিক আছে, সিও এন্টার। ওকে, এখন আমি মিডিলে 2টা কলাম দিব নাকি একটা দিব সেটা চিন্তা ভাবনা করব। আমার এখান থেকে দূরত্বটা কত হচ্ছে সেটা আগে মেপ। এখানকার থেকে এখানকার দূরত্ব প্রায় 42 ফিট। ঠিক আছে, 21 মোটামুটি দিলে দেওয়া যায়, একটা কলাম দিলেও হবে, আবার 2টো কলাম দিলেও দেওয়া যায়। ঠিক আছে, তো আমি 2টো কলামই দিব, অত আমি রিস্ক নিতে চাচ্ছি না, এজন্য কপি করলাম, সিও এন্টার। কপি করার পরে আমি এখানে একটা দিতে চাচ্ছি, টয়লেট বেডরুম। ওকে ডান, আমার কলাম বসানো কমপ্লিট। এখন মাঝখানে যেগুলো আছে সেগুলোকে ট্রিম করে দেবো, টিআর ডবল এন্টার করে শুধু এইগুলো। এটাকে ধরবো। ঠিক আছে, যেগুলো কাটা যাবে না সেগুলো লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে এখানে এরকম ভাবে শুধু সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। যেগুলো ট্রিম করা যায় ট্রিম করে দিলে। তো কলাম বসানো খুব ইজি। ঠিক আছে, কলাম বসানো খুব ইজি, আপনারা চাইলে কলাম বসাতে পারেন যে কোনো ভাবে। সবগুলো ট্রিম করে দেব। সবগুলো ট্রিম হয়ে গেছে মোটামুটি। এখন আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এইগুলো কলামের জন্য একটি লেয়ার তৈরি করব। ঠিক আছে, এখানে আমার লেয়ার নেওয়া আছে, এখান থেকে আমি কলাম সিও এলো, তারপরে এটার একটা কালার দিব। কালার আমি রেড কালার দিতে চাচ্ছি, কালার দিয়ে দিলাম। করব কি, কলামগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এইগুলোকে ব্লক করব। ব্লক করলে হবে কি, যখন আমি এগুলো কলাম লেআউট করতে যাব তখন আমি, কিংবা কলাম ওয়ার্কিং লেআউট করতে যাব তখন এগুলোকে সিলেক্ট করে একটাকে কপি করে নিয়ে গেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক করার সুবিধা। আমি সবগুলোকে ধরলাম, সিলেক্ট করতে, সিলেক্ট করে এখন বি লিখে এন্টার দেব। দেওয়ার পরে
কলাম দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন একটাতে যদি সিলেক্ট করি সব সিলেক্ট হয়ে যাবে, যতগুলো কলাম নিয়েছি আমি সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি একটাতে সিলেক্ট করবো এমন করে এবং যে লেয়ারটা নিয়েছিলাম কলামের এই লেয়ারে ফেলে দেবো। ওকে, কলামগুলো অনেক চিকন দেখা যাচ্ছে, তো কলামের যে লেয়ারটা আছে সেটা আমি আরেকটু মোটা করে দেবো। মোটা করার জন্য আমি গত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম, তো আবারও দেখে নিন যাদের সমস্যা আছে। এখানে এই লাইনের উপর ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি যে কোনো সাইজের কলাম নিতে পারেন। আমি 60 দিলাম, ওকে করলাম। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি মোটা হয়ে গেছে। এখন তো সমস্যা করতেছে। আরেকটা বিষয়, সাপোজ আপনার এরকম ভাবে অনেকগুলো লাইন সিলেক্ট হয়ে আছে, সেক্ষেত্রে যে কোনো, ধরে নেন আমি অনেকগুলো সিলেক্ট করছি, এর মধ্যে যে কোনো একটা লাইনকে আমি এই লাইনটাকে আনসিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই লাইনের উপর সিলেক্ট করলে আনসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা নতুন বিষয় আপনাদেরকে শিখিয়ে দিলাম। এগুলো হালকা একটু মডিফাই করে নিচ্ছি যাদের কলামটি ভালো। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। ঠিক আছে, তেমন কোনো কাজ নেই। এরকম ভাবে সবগুলো আপনি সিলেক্ট করে অথবা ট্রিম করে কাজ করবেন। ঠিক আছে, অথবা আপনি ওইভাবে রাখলেও রাখতে পারেন। আসলে কাজের মাধ্যমে আপনার দক্ষতাটা প্রকাশ পাবে। ঠিক আছে, আপনি কিরকম কাজ করেন আপনার কাজ দেখে কেউ যাতে বুঝতে পারে যে আপনি এরকম কাজ করেন, ভালো কাজ করেন। ঠিক আছে, আপনার কাজ দেখে অনেকে বুঝবে যে আপনি কেমন কাজ করেন। তো আপনার অবশ্যই নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। বাদ না। তো আমার কলাম বসানো অলরেডি কমপ্লিট। তো কলাম বসানোর জন্য মানে গুরুত্বপূর্ণ যে কথা সেইগুলো হচ্ছে, কলাম বসানোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসটেন্স আপনাকে দিতে হবে 22 ফিট। এর বেশি দূরত্ব দেওয়া যাবে না। কলাম টু কলামের দূরত্ব 22 ফিটের বেশি দেওয়া যাবে না। এর নিচে আপনি দিতে পারেন। ঠিক আছে, 22 ফিটের যদি উপরে ব্যবহার করেন তাহলে বিল্ডিং এর জন্য অনেক রিস্কি হয়ে থাকে। ঠিক আছে, সেজন্য কম ডিসটেন্স ব্যবহার করার চেষ্টা করবেন। আর আবার বেশি কম দূরত্বে ব্যবহার করবেন না, কারণ এতে খরচ বেশি হয়। ঠিক আছে, আর কলাম টু কলাম, এই তো দেখেন যে সিঁড়ির ক্ষেত্রে যে কলাম, সেটা অবশ্যই এই তো কলামটা আমি বাইরের দিকে লাইনটা বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ইচ্ছে করলে কিন্তু ভিতর দিকেও দিতে পারতাম, কিন্তু ভিতরে দেওয়া যাবে না, কারণ সিঁড়ির ক্ষেত্রে ভিতরে দিলে মানে সিঁড়িটা আরো ছোট হয়ে যায়, এবং এইখানে যদি ভিতরে দেন তখন কেমনই একটা লাগবে, দেখতে ভালো লাগবে না, এবং সেটাতে কাজ করা যাবে না। ঠিক আছে, তো অবশ্যই এই সিঁড়ির ক্ষেত্রে আপনি বাইরের দিকে দেওয়ার চেষ্টা, বাইরের দিকে দিবেন কলামটা। আর আর কি, কলাম টু কলাম যাতে সোজাসুজি পড়ে, যেমন দেখেন আমি যদি একটা এক্স লাইন নিই বা একটা লাইন নিই, লাইন নিলাম সাপোজ,
তো এই কলামের এই কর্নারে ধরলাম, ধরার পরে একদম এদিকে যদি টানি তাহলে এই কলামের এই কর্নার পড়ে, অর্থাৎ কলাম টু কলাম যাতে হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এতে করে কি হবে, কলামের উপরে যেহেতু বিম হয় তাহলে এর উপর দিয়ে একটা বিম দিলে হয়ে যাবে, কিন্তু এই কলামটা যদি এখানে হতো তাহলে এদিক দিয়ে একটা বিম দিতে হতো, আবার এদিক দিয়ে আরেকটা বিম দিতে হতো, কারণ বিম তো এদিক যায় আবার এদিকে বাঁকা করে এদিকে তো দিতে পারবেন না। ঠিক আছে, বিম অবশ্যই সোজা সোজা হয়। ঠিক আছে, সেই জন্য আপনি কলামগুলো একই একই সিরিয়ালে দেওয়ার চেষ্টা করবেন, যেমন এই কলামগুলো আমি একই সিরিয়ালে দিয়েছি। ঠিক আছে, তো এই কলাম বিষয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো উত্তর দিব এবং ভিডিও বানানোর প্রয়োজন হলে সেই সম্পর্কে আমি ভিডিও বানাবো। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আমি কলাম লেআউট সম্পর্কে, ওয়ার্কিং লেআউট, কলাম লেআউট এবং কলাম ওয়ার্কিং লেআউট দুইটা একটু আলাদা হলেও অনেক মানে সেম, অনেকটা একই রকম, এই দুইটা বিষয় একসাথে দেখানোর চেষ্টা করব। ভিডিও যদি লং না হয় তাহলে একসাথে দিয়ে দেব দুইটা ভিডিও। ঠিক আছে, আপনারা সামনের ক্লাসে এই ক্লাসটি পাবেন। আর পরবর্তী ক্লাসে আমি হয়তো ফুটিং নিয়ে আলোচনা করব। এলিভেশনটা প্রথমে দেখিয়েছি সেজন্য এলিভেশনটা সবার পরে আলোচনা করতে চাচ্ছি। সেকশন আলোচনা করব। ঠিক আছে, এলিভেশন আলোচনা করব, স্প্যান এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই, আশা করি আপনারা আজকের কলামটা কিভাবে বসাবেন সেগুলো আসলে বুঝতে পেরেছেন। যদিও এর পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলোর অ্যান্সার দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।